হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে তোমাদের ক্লাস সিক্সের গণিত বিষয়ের এখানে যে কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো আজকে যুক্তিসহ ব্যাখ্যাসহ সমাধান করব। এবং এর আগের ক্লাসে কোষে দেখি 1.1-এর যে অঙ্কগুলো রয়েছে বডমাস পদ্ধতিতে, সেই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। সেই আগের ক্লাসের ভিডিওটি যারা এখনও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই চ্যানেলে আপলোড করা প্রতিটি ক্লাস তোমার কাছে পৌঁছয় সবার আগে। তাহলে চলো অঙ্ক করা যাক। আচ্ছা, এখানে দেখো প্রথমে কোষে দেখি 1.2-এর কী বলেছে। একের অঙ্কটা দেখো, 1 নম্বরে কি বলেছে, মনে মনে করি। না, আমাদের মনে অত জায়গা নেই, তো আমরা খাতাতেই করব। একেরটা কি বলেছে, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো এই গুণিতক কী, গুণনীয়ক কী, এই সমস্ত কিছু জানতে গেলে, এই ধরনের অঙ্ক করতে গেলে এই অঙ্কগুলোর আগে কিছু পূর্ব পাঠের জ্ঞান থাকতে হবে। সেই পূর্ব পাঠের জ্ঞানগুলো কী জিনিস আগে দেখে নিই। ওই মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, গুণিতক কী, গুণনীয়ক কী, ঠিক আছে, এগুলো তাহলে একবার এক ঝলক দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথমে বলেছি কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে জেনে নেব। যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। বা অন্যভাবেও বলতে পারি কি, এখানে কি বলেছে, যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে এটাকে অন্যভাবেও বলতে পারি যে কোনো সংখ্যাকে যখন আমরা ভাঙবো, ভাঙার পর আমরা যেই সংখ্যাগুলো পাবো সেটা এক এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না পাই তাহলে সেটি হবে মৌলিক সংখ্যা। যেমন এই 3, এটা 3, 3কে যখন আমরা ভাঙবো, দেখো 3কে ভাঙি 1 দিয়ে, 1 3 3, এইখানে কি পাচ্ছি, আর ভাঙা যাবে 3কে না। তাহলে এখানে 1 আর 3, 1 আর সেই সংখ্যা ছাড়া, অর্থাৎ এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, 3 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে এখানে 3 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখো, আবার যদি আমি বলি 5, 5কে যখন আমি ভাঙবো, 5কে যদি ভাঙি কী হবে, 1 গুণ 5, আর ভাঙা যাবে না, আর ভাঙা যাবে না। তাহলে এখানে 1 এবং সেই সংখ্যা ছাড়া যখন অন্য কোনো সংখ্যা পাবো না তাহলে সেটি হবে মৌলিক সংখ্যা। তাহলে 5 3 এখানে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপর আমরা একটু দেখে নেব যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কটা মৌলিক সংখ্যা রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তো এখানে দেখো, প্রথমে আসছি 1। 1 আমরা জানি অবশ্য 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। তাহলে কি 1 হচ্ছে সবথেকে ছোট সাধারণ সংখ্যা, বা একে স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। তাহলে এরপর আসবো 2। 2কে ভাঙো, 2 সমান, 2 একটা জোড় সংখ্যা, তবুও কিন্তু একে ভাঙা যাবে শুধুমাত্র 1 দিয়েই, 1 গুণ 2। আর ভাঙতে পারবো না, আর ভাঙতে পারবো না। তাহলে 2 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা, কারণ এখানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করা যাচ্ছে না। তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর আসো 3। আচ্ছা 3কে আমরা এইমাত্র করলাম, 3 1 3 3, 3ও এখানে কি মৌলিক সংখ্যা, কারণ একেও 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না আমরা। আচ্ছা এরপর আসবো 4। 4কে ভাঙো, 1 গুণ 4। আচ্ছা 2 দিয়ে করলে, 2 দিয়ে 2 2 4। আচ্ছা আর যাবে, আর যাবে না। তাহলে এখানে কি পাচ্ছি, 1 এবং সেই সংখ্যা ছাড়া, 1 এবং 4 ছাড়া আরও অন্য কোনো সংখ্যা পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে 4 এখানে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার সংজ্ঞাটা আমি একটু এক্ষুনি বলে দিচ্ছি, আগে এখানে 10 পর্যন্ত দেখে নিই। তাহলে এখানে 5কে ভাঙলেও আমরা পাবো না। তাহলে এখানে 2 পেলাম মৌলিক সংখ্যা, 3 পেলাম মৌলিক সংখ্যা, এখানে 5, 5কেও আমরা দেখেছি মৌলিক সংখ্যা, 5 এখানে মৌলিক সংখ্যা। 6, 6কে যদি ভাঙি, 6 সমান 1 গুণ 6, 2 গুণ 3, 2 3 6। তাহলে এখানে 1 আর 6 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি, তাহলে এটিও যৌগিক সংখ্যা, এটিও মৌলিক নয়। এবার আসবো 7। তাহলে 7কে যদি ভাঙি, 7 1 7 7 হলো। তাহলে 7 এখানে মৌলিক সংখ্যা। 8 এখানে যৌগিক সংখ্যা, বুঝতেই পারছি। 9 এখানে তো এটা তো একটা বিজোড় সংখ্যা, তাহলে এই 9 বিজোড় সংখ্যা হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়, কারণ 9কে যদি ভাঙি সমান 1 গুণ 9, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করলে 3 গুণ 3। তাহলে 1 আর 9 ছাড়া আরও আমি সংখ্যা পাচ্ছি, তাহলে 9 এখানে যৌগিক সংখ্যা।
10ও যৌগিক সংখ্যা। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম। আর পেলাম? আর পেলাম না। তাহলে 2, 3, 5, 7 কটা হলো? 4টে। 1 থেকে 10 পর্যন্ত 4টে মৌলিক সংখ্যা। আচ্ছা, এরপরে চলে আসবো যৌগিক সংখ্যায়। তো যৌগিক সংখ্যার এরপরে চলে আসবো যৌগিক সংখ্যায়। তো যৌগিক সংখ্যার সংজ্ঞাটা আমি একটু লিখে নিই। আচ্ছা, তো দেখো যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটি এক এবং সেই সংখ্যাটি ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ কেমন? কোনো একটা সংখ্যাকে ভাঙলে অর্থাৎ বিশ্লেষণ করলে এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা পাবো। অর্থাৎ যেমন দেখো এখানে প্রথমেই করেছি কি 4, 4কে যদি ভাঙি 1 গুণ 4, 1 4-এ 4, 2 দিয়ে করলে 2। এখানে দেখো 2 2-এ 4, 1 আর 4, 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য আরও সংখ্যা পাচ্ছি, তাহলে এই 4 হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, 8কে আরেকটা দেখো, 8কে যদি ভাঙি 1 গুণ 8, 2 দিয়ে করলে 4, 2 4-এ 8, 3 দিয়ে করলে যাবে না, 4 দিয়ে করলে 4 2-এ 8। তাহলে এখানে কটা সংখ্যা পাচ্ছি? 1 এবং 8। 1 অর্থাৎ এখানে 8 1 এবং সেই সংখ্যা ছাড়া এখনও পাচ্ছি কি 2 4 পাচ্ছি। কী পাচ্ছি? 1 গুণ 2 পাচ্ছি, তারপর 4 পাচ্ছি। তাহলে এখানে 1 এবং 8 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা পাচ্ছি, তো এটাও কি যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কাকে বলে? ক্লিয়ার। এরপরে আসবো কি? এরপরে আসবো গুণনীয়ক আসবো। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়কের সংজ্ঞাটা আমি আগে লিখে নিই। আচ্ছা, এবার দেখো কি বললাম? গুণনীয়ক। এবার আসবো গুণনীয়কে। গুণনীয়ক কাকে বলে? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। কি বলেছে? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। যেমন কেমন? 8, 8কে ধরো ভাঙছি 1 গুণ 2 গুণ 2 গুণ 2। এই যে সংখ্যাগুলো এলো, এই সংখ্যাগুলো এই প্রথম সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ আরেকভাবে কিভাবে বোঝানো যায়? যে 6, এখানে যদি 6কে ভাঙি 1 গুণ 3 গুণ 2, এই যে এতগুলো সংখ্যা বেরোলো 6কে ভাঙলে 1 2 3-এ 6, 2 আর 3 গুণ করলে 6, 6 1-এ 6। তো এখানে 6কে ভেঙে 1 পেলাম, 3 পেলাম, 2 পেলাম। তো এখানে এই যে সংখ্যাগুলো বেরোলো 1 3 2, এই সংখ্যাগুলো প্রথম সংখ্যার গুণনীয়ক। ক্লিয়ার? আচ্ছা, দেখো আরেকটা দেখাই। তাহলে এই পর্যন্ত গুণনীয়ক বোঝা গেল। এরপরে আসবো গণিতক। তো গণিতক মানে কি? গণিতক এইটাকে এক কথায় আমরা নামতা বলতে পারি। তো নামতা কেন বলবো? গণিতক হচ্ছে সেই বিষয় গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকেই প্রথম সংখ্যাটির গুণফল মানে গণিতক বলে। তো এখানে কি বললাম? যে কোনো সংখ্যাকে ধরো 3কে যখন কোনো সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তো 2 3-এ কত? 6। এই যেই গুণফলটা পেলাম এইটাই হচ্ছে এই প্রথম সংখ্যার গুণিতক। প্রথম 3 আছে, 3কে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলাম, গুণ করে 6 পেলাম। এই যে 6 বেরোলো, এই 6টাই হচ্ছে 3-এর গুণিতক। তাই বলছি নামতা। তো এখানে যদি 3কে অন্য কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4-এ কত? 12। এই 12 হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। আবার যখন 4কে 3 দিয়ে গুণ করব, 3 4-এ 12, তখন এই 12 4-এর গুণিতক। এইভাবে আমরা গণিতক বুঝে গেলাম। তো গণিতকের সংজ্ঞাটা লিখে নেব এখানে, যে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা
গুণ করলে যে গুণফল পাই, তাই প্রথম সংখ্যার গুণিতক। ক্লিয়ার? প্রথম সংখ্যার গুণিতক। তাহলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক বুঝে গেছি। এরপর আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো চলো এবার অঙ্ক করা যাক। আচ্ছা দেখো, 1 দাগের এ, প্রথম এরটা করব, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো গুণিতক মানে কি বলেছি, গুণ করতে হবে। তাহলে 5-এর গুণিতক, 5কে তাহলে গুণ করতে হবে। আচ্ছা দেখাচ্ছি, দেখো 5-এর 6টি গুণিতক, তাই তো? তাহলে কি বলেছে, 0 ছাড়া, অর্থাৎ 0 দিয়ে যেই গুণফলটা আসবে, 0 দিয়ে গুণ করলে এই 0 গুণফল আসবে, তো 0 এইটা বাদ। তো এবার 5কে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করব, 0 ছাড়া বলেছে। 5 2 কত, 10। তাহলে 10 পেয়ে গেলাম একটা। এইভাবেই 5 গুণ 2, 5কে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলাম, 10 পেলাম। তাহলে 10 প্রথম সংখ্যার গুণিতক। তাহলে 5-এর এইভাবেই 6টা গুণিতক চেয়েছে, তাহলে এখানে পেলাম একটা। তাহলে এইভাবেই 5কে গুণ করবো আরও, 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 15। 5কে গুণ করবো 4 দিয়ে, 20, 5 4 20। 5 গুণ 5 দিয়ে গুণ করবো, 5 5 25, 5 5 25। 5 গুণ 6 সমান 30। 5 গুণ 7 সমান কত, 35, তাই তো? তাহলে এখানে কটা পেলাম, 1 2 3 4 5 6। আমাকে 6টা সংখ্যা চেয়েছে, তাহলে এইভাবে লিখে দেবো যে 5-এর, অতএব 5-এর 6টি গুণিতক হলো কি 10 15 20 25 30 আর 35 হলো। তাহলে এরপর চলে আসো বিয়েরটা। আচ্ছা বিয়েরটা কি বলেছে, দেখো বিয়েরটা কি বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টি গুণিতক খুঁজতে বলেছে, কিন্তু তারা হবে 50-এর চেয়ে অবশ্য বড়। 7-এর যদি আমি গুণিতক খুঁজি, এইভাবে লিখে নেব, 7-এর 3টি গুণিতক হলো 7-এর 7, 7 গুণ 2 সমান 1 4। কিন্তু এখানে তো বলেছে 50-এর চেয়ে বড়, কিন্তু 14 তো 50-এর চেয়ে বড় নয়। তাহলে আমরা বেশি সংখ্যা দিয়ে গুণ করব, এই সংখ্যাটা তাহলে সম্পূর্ণ ভুল। তাহলে 7কে গুণ করব কত দিয়ে, আমরা 8 দিয়ে গুণ করব, কারণ 7 7 49, 50-এর চেয়ে বড় বলেছে, 7 8 কত, 56। তাহলে 7 8 56 যদি হয়, 56 অবশ্য 50-এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এই গুণিতকটা 7-এর গুণিতক, আর এটাই হচ্ছে 50-এর থেকে বড়। এইভাবে এইরকম 3টে চেয়েছে, তাহলে 7কে আরও অন্য সংখ্যা দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব, 7 9 কত, 63, আর 7 গুণ 10 সমান 70। তাহলে 56 63 আর 70, এই 3টি সংখ্যা হচ্ছে কি 7-এর গুণিতক, যারা 50-এর চেয়ে বড়। বোঝা গেল? এরপর আসবো সি। সি দাগ কি বলেছে, সি দাগ বলেছে 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। অর্থাৎ 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। অর্থাৎ কোন সংখ্যা ভাববো, এখানে 4-এর গুণিতক বলেছে, তাও আবার 2 অঙ্কের। অর্থাৎ এখানে লিখব 4-এর গুণিতক হলো 4 গুণ 2 সমান কত, 8। কিন্তু এখানে 2 অঙ্কের বলেছে, একটা কথা মাথায় রাখবে, 2 অঙ্কের বলেছে, তাহলে এটা নয়। এইটা বেশি সংখ্যা দিয়ে করলে তবেই না 2 অঙ্কের আসবে। 4কে তাহলে কত দিয়ে করব, গুণ 4 দিয়ে করব, কত হবে, 4 4 16। 16 তাহলে দুটো অঙ্কের সংখ্যা, তাহলে এটা হবে অবশ্য। আচ্ছা 4কে এবার 5 দিয়ে করব, 4 5 20, এইটাও দুটো অঙ্কের সংখ্যা, আর এইটাও অবশ্য 4-এর গুণিতক। তাহলে এই 16 আর 20, এই দুটো সংখ্যাই হবে 4-এর গুণিতক, যারা 2 অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? এই যে
দুই অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা, এইগুলো বলতে আবার কি বুঝেছে, এই সাইডটাই একবার বুঝিয়ে দিই। যে দেখো 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত এরা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, 10 থেকে 99 পর্যন্ত হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। 100 থেকে 999 পর্যন্ত হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এইভাবে 1000 থেকে 9999 পর্যন্ত চার অঙ্কের সংখ্যা। এইভাবে আরও আছে 5 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? তো দুই অঙ্কের সংখ্যা বলতে দুটো অঙ্ক থাকবে, একটা সংখ্যা যার দুটো অঙ্ক থাকবে। ক্লিয়ার? তো সি পর্যন্ত হলো। এরপর আসবো ডি। তো ডি এর দাগ কি বলেছে? ডি 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। ক্লিয়ার? তো 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। আমরা কোনো সংখ্যাকে অবশ্য ভেঙে দেখব। আমরা এই জায়গায় ডি এর দাগের অঙ্কটা করব এবং এই জায়গায় চারের চার কোন কোন সংখ্যার গুণনীয়ক সেটা দেখব। এখানে ধরো 12কে ভাঙবো, 12কে ভাঙো, কত হবে? 2 গুণ 2, 2 2 4 গুণ 3। তাহলে এখানে পাচ্ছি এটা 2 2 4, 4 গুণ 3 পাচ্ছি তো। 12কে যদি ভাঙি তাহলে 4 পাচ্ছি, 4 এখানে তাহলে একটা সংখ্যা পেলাম যার গুণনীয়ক হচ্ছে 4। আচ্ছা, এরপর আরেকটা সংখ্যাকে ভাঙবো 16কে যদি ভাঙি 1 গুণ 16, 2 দিয়ে যদি ভাঙি 2 গুণ 8, যদি 3 দিয়ে ভাঙি যাবে না, তাহলে 4 দিয়ে 4 গুণ 4, এখানে 4 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে একটা সংখ্যা পেয়ে গেলাম 16 আর এখানে একটা সংখ্যা পেয়ে গেলাম কত? 12। তাহলে 4, এখানেও 4 পেয়েছি, এখানেও 4 পেয়েছি। তাহলে সেই সংখ্যা দুটি কী কী হবে? 12 আর 16। তো দুটো সংখ্যাই বলেছে অবশ্য, দুটো সংখ্যা বলেছে না কি তিনটে বলেছে, সরি তিনটে বলেছে। তাহলে 12 একটা পেলাম, 16 একটা পেলাম, আর একটা করবো কত? 20, 20কে ভাঙো, 20কে যদি ভাঙি 1 গুণ 20, 2 দিয়ে করলে 10, 4 দিয়ে করলে 5, 4 5 20 হচ্ছে। তাহলে এখানেও 4 পেয়ে গেলাম, এখানেও 4 পেয়ে গেলাম, এখানে 16তে 4 পেয়ে গেলাম, এখানে 12তে 4 পেয়ে গেলাম। তাহলে তিনটেতেই হবে। তাহলে এখানে তিনটে সংখ্যা পেয়ে গেছি, 12, 16 আর 20কে। 20-র এই 4 হচ্ছে যেই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক, সেই সংখ্যাগুলি হচ্ছে 12, 16 আর 20। ক্লিয়ার? এরপর আসো এরটা কি বলেছে? এরটা কি বলেছে দেখো, এখানে দেখো এটা এটা হবে, এফ দিয়ে দিয়েছে। কি বলেছে অঙ্কটা? এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এটা কেমনভাবে করব? যাদের লসাগু 12, কাদের লসাগু 12 আমরা কী করে জানবো? তো যাদের যোগফল 10, কিন্তু এমন দুটো সংখ্যাকে জানবো অবশ্য যাদের যোগফল 10। তো কোন কোন সংখ্যাকে জানবো সেগুলো একটু দেখে নিই। দেখো এখানে কোন কোন সংখ্যাকে জানি যাদের যোগফল 10? 1 যোগ 9 সমান 10, এটা জানি। আচ্ছা, 2 যোগ 8 সমান 10, এটা জানি। 3 যোগ 7 সমান 10, 4 যোগ 6 সমান 10, আর 5 যোগ 5 সমান 10। তো এখানে দুটো সংখ্যা পাচ্ছি, দুটো 1 9 2 8, দুটো সংখ্যা পাচ্ছি। এই দুটো সংখ্যাকে আমরা এবার লসাগু করে দেখব যে কোন দুটো সংখ্যাকে লসাগু করলে উত্তর 12 আসছে। তো প্রথমে 1 নম্বর 1 আর 9কে যদি আমরা লসাগু করি তাহলে 1 9 9, 9 আসছে। 2 আর 8কে যদি করি 2 আর 8 লসাগু করলে 2 দিয়ে যদি লসাগু করি কী হবে? তাহলে দেখতে পাবো যে 2 দিয়ে যদি লসাগু করি এটা 1, এটা 4 এসে গেল। তাহলে 2 4 8, উত্তর কত আসছে? 2 গুণ 4 গুণ 1 সমান 2 4 8 আসছে। এটা হবে না। তাহলে 3 আর 7, 3 7 কত হবে? 21, এটাও আসছে না। 4 আর 6কে এবার লসাগু করে দেখব। 2 দিয়ে করলে 2 আর এটা 3। আচ্ছা, এখানে আর যাবে না, তাহলে মৌলিক সংখ্যা এসে গেছে। তো এবার দেখো 2 গুণ 2 গুণ 3, এই তো এসে গেছে অবশ্য। 2 2 4, 4 3 12। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা যদি লসাগু করি তাহলে 12 পাবো, এবং এই দুটো সংখ্যাকেই 4 আর 6কেই যদি যোগ করি তাহলে 10 পাবো। 4 যোগ 6 সমান 10, আর এই দুটোকেই যদি আমরা লসাগু করি তাহলে 12 পাচ্ছি। তাহলে সংখ্যা দুটো কী কী হবে? 4 আর 6। বোঝা গেল? এরপর আচ্ছা, এরপর আসবো 2 এর দাগের।
এখানে একের দাগের এ বি সি ডি এফ, সরি এটা ই ই হবে, তো এ বি সি ডি ই হয়ে গেল। এরপর আসবো দুইয়ের দাগের এ। এর প্রথম অঙ্কটা কি বলেছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। 14 এর মৌলিক উৎপাদক অর্থাৎ কোনগুলো, দেখো দুইয়ের দাগের এ কোনগুলো করব, 14 এর মৌলিক উৎপাদক বের করব। 2 দিয়ে যদি করি 7, তাই তো, 2 সাথে 14, আর যাচ্ছে, আর যাবে না, এটাকে 7 দিয়ে করলে 1, তাহলে 2 গুণ 7 গুণ 1, তাহলে এখানে মৌলিক উৎপাদক কি কি পেলাম, 2 পেলাম, 7 পেলাম, এই দুটোই হচ্ছে এই 14 এর মৌলিক সংখ্যা। তাহলে 14 এর মৌলিক সংখ্যা লিখে দেবো, 14 এর দুটি মৌলিক উৎপাদক হলো কি 2 ও 7, বোঝা গেল। তো এরপরে দেখো তিনের দাগের এখানে তিনের দাগের নয়, এ হলো, এবারে এ বলেছে 14 এর মৌলিক উৎপাদকগুলি কি কি, তো এটা হলো 2 আর 7। তো এবার বি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সবচেয়ে ছোট অর্থাৎ মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যখন আমরা করেছিলাম তখন শুরুতেই দেখেছিলাম 1 কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে, 2, সব থেকে ছোট সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা। আচ্ছা এরপর কি বলেছে, সি সি এর দাগ কি বলেছে, কোনো সংখ্যা কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়, 1, এইমাত্র বললাম 1, ঠিক আছে। এইগুলো তোমরা একটু খাতায় প্রশ্নগুলো লিখে নেবে, আমি এখানে অ্যান্সারটা করে দিচ্ছি। আচ্ছা এরপরে আসবো তিনের দাগ। তিনের দাগের এইটা কি বলেছে, 42 কোন কোন সংখ্যার গুণিতক, অর্থাৎ 42কে ভাঙলে যেই সংখ্যা বেরোবে সেই সংখ্যার গুণিতক এই 42, কোন কোন সংখ্যাকে ভাঙবে, এখানে অপশন দিয়েছে 7, 13, 5, 6, এখানে এমন কোন কোন সংখ্যা আছে, 7কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে 42 আসবে না, 42 আসবে না, এটা অনেক বেশি হয়ে যাবে, 42 আসবে না, 91 চলে আসবে। আচ্ছা 7কে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও আসবে না, 5 7 35। আচ্ছা 7কে যদি 6 দিয়ে গুণ করি, 7 6 42, আচ্ছা এই দেখো 42 এসে গেছে। 7 আর 6কে যদি আমরা গুণ করি তাহলে 42 আসছে, তাহলে আমরা লিখতে পারি যে 7 এবং 6-এর গুণিতক হলো 42। এরপর বিয়েরটা কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক, মানে এখানে এই যে 4টে সংখ্যা দিয়েছে, এই 4টে সংখ্যাকে ভাঙলে আমরা 11 পাবো, কোন সংখ্যাটাকে ভাঙলে, 101কে ভাঙলে 11 পাবো না, কখনো পাবো না। আচ্ছা 111কে ভাঙলে 11 পাবো না, 121কে যদি ভাঙি, 121কে ভেঙে দেখো, 121কে ভাঙো 11 দিয়ে, 11ই আসছে, তাহলে এখানে 11 পেয়ে গেলাম। তাহলে এই সি এর দাগটা হবে 121 হচ্ছে 11-র গুণনীয়ক, 11, তাহলে 121-এর গুণনীয়ক হচ্ছে এই 11। আচ্ছা এরপর 4-এর দাগের আছে, আচ্ছা 4-এর দাগেরটা কি বলেছে, ওকে এখানে 4-এর দাগটা কি বলেছে, বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তো এখানে কয়েকটা সংখ্যা জোড়া দিয়ে দিয়েছে, 5 7 10 21, 10 15, আর কত দিয়েছে 16 15। তো এই যে 4টে সংখ্যা জোড়া দিয়েছে, এই সংখ্যা জোড়াগুলোর মধ্যে আমরা দেখব যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যা। প্রথম একটা করে দেখি, 4 এইটা করে দেখি, 5কে যদি ভাঙি 1 গুণ 5, আর ভাঙা যাবে না, তাহলে এখানে আরেকটা দেখি কোনটা, 7কে যদি ভাঙি 1 গুণ 7, এটাও আর ভাঙা যাবে না, তাহলে এখানে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, এখানে 1 মিলছে, তাহলে অবশ্যই এটা আমরা বলতে পারি যে সংখ্যা দুটি মৌলিক সংখ্যা, সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, ক্লিয়ার। তাহলে 7 আর 5 হয়ে গেল, এক জোড়া সংখ্যা হয়ে গেল মৌলিক সংখ্যা, এটা হয়ে গেল মৌলিক সংখ্যা। এরপর আছে কত, বি আছে 10 21। আচ্ছা দেখো বি 10 আর 21, তাহলে 10কে আগে ভাঙি, 1 গুণ 10, 2 গুণ 5, আর ভাঙা যাবে, আর ভাঙা যাবে না, তাহলে এখানে দেখো 1 পেলাম, 1 মিলল। আচ্ছা এরপর পরেরটা ভাঙবো, 2, অর্থাৎ 1 পেলাম, 10 পেলাম, 2 পেলাম, 5 পেলাম, এবার 21কে ভাঙো, 1 গুণ 21, 2 গুণ 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 গুণ 3 সাথে 21, আর যাবে, আর যাবে না, তাহলে এখানে দেখো 1 পেলাম, 21 পেলাম, 3 পেলাম, 7 পেলাম, তাহলে এখানেও তো মিলল না, 1 আর 1 ছাড়া মিলল না। তো যখন
দুটো পরস্পর করতে বলবে জোড়া, এই দুটো জোড়াজোড়ি হচ্ছে, জোড়াই যখন ভাঙছি তখন এটা হয়ে যাচ্ছে কি মৌলিক সংখ্যা, এটা পরস্পর মৌলিক। এ দেখো এক মিলছে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা মিলছে না, তাই এই দুটোই পরস্পর আমরা বলতে পারবো যে মৌলিক সংখ্যা। এই দুটিও কি পরস্পর মৌলিক সংখ্যা, এই দুটিও পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু এরা দেখো একা একা কিন্তু যৌগিক সংখ্যা, একা একা দেখো 1 এবং 21 সেই সংখ্যা ছাড়া, 1 এবং 21 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তাই এই দুটো একা একা যৌগিক সংখ্যা, দুটো পরস্পর মৌলিক সংখ্যা হলো। এরপর সি এরটা কত বলেছে? সি এরটা বলেছে 10 15। তাহলে 10 সমান 1 গুণ 10 2 গুণ 5। আচ্ছা, এরপর 15কে ভাঙো, 1 গুণ 15, 2 দিয়ে যাবে না, 5 দিয়ে করলে 5 গুণ 3, তাহলে 3 দিয়ে 3 5 15। এখানে দেখো 1 এসেছে, 15 5 3, আর এখানে কি মিলছে? 1 মিলছে, এখানে 1 মিলছে, এখানে আর কি মিলছে? 5 মিলছে, 5 মিলছে। তাহলে এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি, তাহলে আমরা অবশ্য বুঝতে পারছি এটা যৌগিক সংখ্যা, পরস্পর যৌগিক সংখ্যা। তাহলে এটা পরস্পর কি লিখে দেবো? পরস্পর, এরা পরস্পর মৌলিক সংখ্যা নয় এটা। আচ্ছা, লাস্ট আরেকটা কি দিয়েছিল? ডি। আচ্ছা, কত বলেছে এটা কত বলেছে? 16 আর 15। আচ্ছা, 16 আর 15 আমরা দেখবো যে পরস্পর মৌলিক সংখ্যা কিনা। 16কে ভাঙো আগে, 1 গুণ 16, 2 গুণ 8, 3 গুণ যাবে না, 4 দিয়ে করলে 4 4 16। আচ্ছা, এরপর আর কত বলেছে? 15। 15কে ভাঙো, 15কে যদি ভাঙি 1 গুণ 15, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 গুণ 5, আর যাবে না। তাহলে এখানে 15 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, আর এখানে 4 2 8 16। তাহলে এখানে 1 ছাড়া অন্য কোনো মিল নেই। তাহলে আমরা বলতে পারি কি এরা পরস্পর মৌলিক সংখ্যা। ব্যাস, অঙ্ক ঠিক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। বাকি আজকে এই 1 2 3 4 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম পুরোটা। তাহলে এখানে কি পেলাম? 5 7 এই জোড়াটা মৌলিক সংখ্যা, এই জোড়াটা বি মৌলিক সংখ্যা, 10 আর 15 এটা মৌলিক সংখ্যা নয়, আর এই হচ্ছে 16 আর 15 এইটা মৌলিক সংখ্যা হলো। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস অফ করছি, এবং তোমরা এই ক্লাসটি বারবার ভালো করে দেখো আর এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো, তাহলে অভ্যাস হয়ে যাবে। এরপর পরের ক্লাসে এই 6 5 6 7 8 এই পরের অঙ্কগুলো করাবো। ক্লিয়ার? তাহলে তো আজকে এই পর্যন্তই রইল তাহলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।